আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি শাকির মাহমুদ, আপনাদের লেকচারার হিসেবে আছি। আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স কিছু মার্কেট টেকনিক নিয়ে আলোচনা করব। তার পূর্বে আপনাদের সঙ্গে কিছু কুশল বিনিময় করে নিই। আপনাদের সঙ্গে আমার বেশ কিছুদিন আগে বেশ কিছু গত বেসিক কোর্সের আগের কোর্সে আপনাদের সঙ্গে আমি ছিলাম। আমাদের যে চলমান বেসিক কোর্সটি আছে সেই কোর্সটি হোস্ট এবং লেকচার দিচ্ছেন আমাদের অ্যাডমিন মোহাম্মদ রায়হান সামাদ ভাই। অত্যন্ত সুন্দর এবং টেকনিক্যাল আলোচনার মাধ্যমে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করতেছেন। যারা বেসিকে নিজেদেরকে দুর্বল অনুভব করেন, কাইন্ডলি আমাদের বেসিক কোর্সটি কন্টিনিউ করবেন। আমাদের মধ্যে ইতিমধ্যে যারা জয়েন হয়েছেন তারা আমাদের এক দুইজন এরকম আমি দেখতে পাচ্ছি যে বিগত কোর্সগুলোতে উপস্থিত ছিলেন। আমাদের এই মাস থেকে যে কোর্সটা চলতেছে, এর আগের মাসে যে কোর্সগুলো চলছে বা এর আগে যে কোর্সটা ছিল, সেটা আমাদের একটা কম্বিনেশন কোর্স ছিল যেখানে বেসিক এবং কিছু অ্যাডভান্স বিষয়ের সমন্বয় আমরা কোর্সটি পরিচালনা করেছিলাম শুধুমাত্র টেস্টিং পারপাসে। সো ওইটাতে আমরা দেখলাম যে অনেকেই আসলে বিষয়গুলো ওরকম ধরতে পারেন নাই। রায়হান সামাদ ভাই, কাইন্ডলি একটু এনশিওর করবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি সেক্ষেত্রে সাউন্ডটা একটু প্রবলেম মনে হচ্ছে, সেজন্য একটু মাইক্রোফোনটা একটু চেক করে একটা স্ক্রিনটা একটু আমি জি, ধন্যবাদ। এখন একটু দেখবেন আমার সাউন্ডটা স্পষ্ট কিনা। জি জি আগে ছিল একটু সমস্যা ধন্যবাদ। আমাদের যারা ক্যামেরা অন আছে কাইন্ডলি একটু ক্যামেরাগুলো অফ করে দিই, এবং যারা ফোন হাতে নিছেন কাইন্ডলি ফোন থেকে রুটেট অপশনটা চালু করে ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নেবেন, স্ক্রিনটা ভালো আসবে। কারণ আমরা আপনাদের সুবিধার জন্য ক্লাসের প্রত্যেকটা সিস্টেমে আপনাদের সুবিধার জন্য চিন্তা ভাবনা করেই তৈরি করা। যেমন আমাদের এই পিডিএফটা এবং বেসিক কোর্সের পিডিএফটা আমরা কিন্তু ফোনে পড়ার উপযোগী হিসেবে আমরা তৈরি করেছি, যাতে আপনারা ফোনে যে কোনো মুহূর্তে বাসে চলন্ত অবস্থায়, গাড়িতে, হ্যাঁ, আপনার অফিসের ফাঁকে, আপনার ব্যবসার ফাঁকে যাতে আপনি পিডিএফগুলো পড়তে পারেন, সেই জন্য আমরা ফোনের রেশিও অনুযায়ী আমরা পিডিএফগুলো সাজিয়েছি। এবং আমাদের ক্লাস নেওয়ার টেকনিক্যাল কিছু আহ, সীমাবদ্ধতা থাকার কারণে ফোনের মধ্যে, এই জন্য আমরা পিসি থেকে আমরা ক্লাসটা পরিচালনা করি। আসলে যাদের সমস্যা হয় দেখতে স্ক্রিন ঘোলাটে আসে, তারা কাইন্ডলি একটু ভালো নেটওয়ার্কে থাকার চেষ্টা করবেন। এরপরও কিন্তু আমাদের ক্লাসের যেই রেকর্ডটা থাকে সেই রেকর্ডটা কিন্তু আপনারা আপনাদের এডমিনের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেন। হ্যাঁ, যাদের আগ্রহ আছে তারা নেবেন, আর যারা আগ্রহ নাই তাদেরকে তো আসলে আমরা জোর করে দিতে পারি না। একটা পিডিএফ অত্যন্ত দামি জিনিস, হ্যাঁ, এরকম গুছানো বিষয়গুলো আসলে বাহিরে পাওয়া, বা বাংলাদেশে যারা কোর্স পরিচালনা করতেছে, পেইড কোর্স, অনেক দামি দামি কোর্স তারা লঞ্চ করে, দেখবেন আমাদের কোর্সের মডিউল এবং তাদের কোর্সের মডিউল আপনি যখন তুলনা করবেন, সেখানে দেখবেন যে আমাদেরটা হচ্ছে একটা লং টাইম টিকার জন্য মার্কেটের আমরা টার্গেট নিয়ে আমাদের কোর্সটা করানো। কিন্তু পেইড কোর্সের প্যাটার্নটা থাকে যে ইনস্ট্যান্ট আপনি মার্কেট থেকে কীভাবে লাভবান হয়ে বের হয়ে চলে যাবেন, বা ইনস্ট্যান্ট আপনার কোর্সটা শেষ করার পরই কীভাবে আপনি মার্কেট থেকে একটা ভালো উপার্জন করতে পারেন সেটার দিকে তারা লক্ষ্য করে। কিন্তু পরবর্তীতে সেটার যেই ব্যাক টেস্টটা থাকে, সেটা যেই ড্রডাউনটা থাকে, সেই ড্রডাউনটার ফলে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য করে ফেলে। সো আমরা চাচ্ছি যে আপনারা একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে ওঠেন, এবং আমাদের কোর্স মডিউলটা ওইরকমভাবেই সাজানো। অনেকেই আমাদের এই কোর্সটি আমরা উন্মুক্ত করে দিয়েছি সবার জন্য। আমরা চাই বাংলাদেশে ফরেক্সটা লিগেল হয়ে যাক। অন্যান্য দেশে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কিন্তু ফরেক্সটা লিগেল, স্টক মার্কেট অন্যান্য বিজনেসও লিগেল। বাংলাদেশে স্টক মার্কেটে বিজনেস আপনি করতে পারবেন,
আপনারা যারা ট্রেড জগতে আছেন বা ট্রেড নিয়ে নাড়াচাড়া করতেছেন, দেখবেন যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিন্তু গোল্ডের ট্রেড টানার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু এখানে কিছু সীমাবদ্ধতা আছে বাংলাদেশের। ওইরকম লিকুইডিটি, অর্থাৎ ওইরকম আপনার উম, আমরা যদি বলি ব্যালেন্স বা টাকার যে বিষয়টা, এটা খুব বেশি বাংলাদেশে এফোর্ট দিতে পারবে না। গোল্ডের ট্রেড যদি চালু করে দেয় বাংলাদেশে, তাদের বাহিরের কোনো ব্রোকারের সঙ্গে তারা কম্বিনেশন করতে হবে। কিন্তু আমরা কিন্তু অলরেডি বাহিরের কোনো ব্রোকার থেকে আমরা আমাদের ট্রেডগুলো পরিচালনা করে আসতেছি। দেখেন, একটা কোর্স একটা মানুষের জীবনকে পাল্টে দিতে পারে। একজন ভালো মানের ট্রেডার হইতে গেলে অন্তত পক্ষে বাংলাদেশের টাকায় যদি হিসাব করি, অন্তত পক্ষে সে 50 লাখ টাকা সে যদি নিয়ে আসে, 50 থেকে 60 লক্ষ টাকা, তাহলে সে এই ট্রেড জগতে সে একটা ভালো কেরিয়ার সে করতে পারে। আপনারা এখানে অনেকেই বিজনেস পার্সন আছেন, অনেকেই আপনারা এখানে জব হোল্ডার আছেন। দেখবেন, এই একটা মানুষের বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, একটা মানুষের সারা জীবনের অর্থ নিয়ে কিন্তু এই একটা ব্যালেন্স, আমি যে অ্যামাউন্টটা বললাম, এটা একটা মানুষের সারা জীবনের উপার্জন হয় নর্মালি বাংলাদেশের সাপেক্ষে। আপনারা শুরুই করছেন এটা দিয়ে এবং খুব লো ব্যালেন্সে আপনাদেরকে এটা প্র্যাকটিস করানো হচ্ছে। আপনাদের এখানে অনেক ট্রেডারদেরকে পাবেন, আপনাদের যারা ক্লাসমেট আছে বা যারা এখন শিক্ষানবিশ আপনারা আছেন, তাদের অনেকেই এখানে আছে। আমাদের সঙ্গে তো সবারই পার্সোনালি কথা হয়। আমাদের এখানে আনোয়ারুল ইসলাম ভাই, আমাদের এখানে জয় ভাই, আমাদের এখানে মোহাম্মদ রায়হান সামাদ ভাই আছেন, আমি আছি ব্যক্তিগতভাবে। আমরা কারণ আমরা কিন্তু এই 4-5 জন অ্যাডমিনের তত্ত্বাবধানেই কিন্তু আমরা এখানে যারা উপস্থিত, এই 4-5 জনের তত্ত্বাবধানে আছি। তো আমরা কিন্তু এখানে অনেকেই জানি যারা কনস্ট্রাকশনে বিজনেস করতেন, রিয়েল এস্টেটের বিজনেস করতেন, বা আদার্স অন্যান্য বিজনেস করতেন, বা ভালো কোনো জব করতেন, সেই ধরনের জব ছেড়ে বা অন্যান্য বিজনেস থেকে প্রায়োরিটি দিচ্ছেন এই ট্রেডটাকে। এই ট্রেডটা কিন্তু বিশাল একটা জগৎ। ডেইলি 7 ট্রিলিয়ন এখানে আহ, লেনদেন হয়। 7 ট্রিলিয়ন ডলার, এটা কোনো কোনো ইয়াতে আসছে 10 ট্রিলিয়ন ডলার, যেটা কিনা ইউএস এর একটা 3 বছরের বাজেটের সমপরিমাণ ধরা হয় আর কি। সো আপনি স্টার্টিংয়ে করছেন এই মার্কেটটা দিয়ে, এটা কিন্তু জুয়া না, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এটা একটা বিজনেস। আপনি গেমলিং করলে সেই গেমলিংটা যে কোনো জায়গাতেই করতে পারে, যে কোনো পারপাসে, যে কোনো সিচুয়েশনে গেমলিং, যে কেউ গেমলিং হতে পারে। আপনি দোকানে বসে রয়েছেন, এক ব্যক্তি এসে লাল চা খাবে নাকি দুধ চা খাবে, হ্যাঁ, টি স্টলে বসে রয়েছেন, বা আপনি একটা কফি শপে বসে আছেন, সে কি ব্ল্যাক কফি খাবে নাকি রেগুলার খাবে, হ্যাঁ, নাকি কোল্ড খাবে, সেটা আপনার সেটার উপর ভিত্তি করে অনেকে গ্যাম্বলিং বা বেটিং করতে পারে। এই ফরেক্সের মধ্যে কিন্তু যারা গ্যাম্বলার বা বেটিং করে, তারাও কিন্তু এখানে চাইলে এরকম করতে পারে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল দক্ষতা, ফান্ডামেন্টাল দক্ষতা, এগুলোকে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু একটা প্রপার এখানে বিজনেস করা যায়। আপনাদের এই ক্লাসের মধ্যে উপস্থিত এমন ব্যক্তি আছেন যিনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ইতিপূর্বে লসও করছেন। মোটামুটি 15-20 হাজার ডলার নিয়ে উনি ট্রেড শুরু করছেন, এই মাসের মধ্যে উনি অ্যাকাউন্ট ডবল করে ফেলছে। কিন্তু আমরা যখন আমাদেরকে কপি ট্রেডিং এর জন্য আমরা ইনভাইটেশন দেই, আমাদের এখানে কপি ট্রেড করার সুযোগ আছে, আমরা অ্যাকাউন্ট ম্যানেজ করি না। হ্যাঁ, আমাদের নিজেদের ব্যালেন্সই আমরা ট্রেড করতে পারি, করার সুযোগ পাই না। আমরা কপি ট্রেডটা চালু করছি, একজন মাস্টার ট্রেডারের আন্ডারে অনেকেই ফলো করতে পারবেন ওনাকে। অটোমেটিক আপনার এখানে ট্রেড হবে। কপি ট্রেডটা যারা বুঝি, হ্যাঁ, ব্যক্তিগত যদি না বুঝি, সেটা বেসিক ক্লাসে প্রশ্ন করে নিন। রায়হান সামাদ ভাই বা আমাদের আনোয়ার ভাই বা জয় ভাই যেই ক্লাস নিক, অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিবে। সো এই কপি ট্রেডে আসলে কিন্তু আমরা কিন্তু বলি যে আপনাদেরকে 10 থেকে 30% বা 40% পর্যন্ত আপনি মান্থলি প্রফিট পাবেন। সো দেখেন, কিন্তু একজন ট্রেডার, আমরা চাই আপনারা নিজেরা ট্রেডার হন। যেরকম আমি যার এক্সাম্পল টানতেছি, এরকম শত শত এক্সাম্পল আছে। সো এরকম যখন আপনি আমাদের বিষয় দিক নির্দেশনাগুলো আপনি ফলো করবেন, আমাদের বিষয়গুলো আপনারা মানবেন, তখন এরকম ব্যালেন্স করাটা আহামরি কোনো বিষয় না। কিন্তু আপনি যদি একদিনে কোটিপতি হইতে চান, একদিনে লাখপতি হইতে চান, একদিনে যদি আপনার যদি টার্গেট নিয়ে নামেন যে আমি 1 মাসে অ্যাকাউন্ট ডবল করবো, আপনার অ্যাকাউন্ট নিশ্চিত থাকেন ফাঁকা হবে। কিন্তু আপনি যদি এটাকে বিজনেস হিসেবে নেন, আপনি একটা রেগুলার যে কোনো একটা বিজনেসে, সবচেয়ে ভালো বিজনেস যেগুলো আছে, রিয়েল এস্টেট বলেন, কনস্ট্রাকশন বলেন,
ফুড বিজনেস বলেন, হ্যাঁ, এই বিজনেসগুলোতে হয় কি আপনার 40% থেকে 50% পর্যন্ত একটা প্রফিটের সম্ভাবনা থাকে ভালো বিজনেস হলে। সো এখানেও আপনার এরকম টার্গেট নিতে হবে, মান্থলি আমি যে ব্যালেন্সটা নিয়ে শুরু করবো সেটা 20 থেকে 30% পর্যন্ত আমি প্রফিট করবো। সো যারা একেবারেই পারতেছেন না তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে কপি ট্রেডে চলে আসতে পারেন, আপনার ব্যালেন্স দিবেন, এখানে 30% রিস্ক নেবেন আপনি, হ্যাঁ, আপনি 30% রিস্ক নেবেন আর বাকি 70% হচ্ছে আমাদের রিস্ক। আপনার অ্যাকাউন্ট আপনি যে ব্যালেন্সটা দিবেন, আপনি যদি অ্যাকাউন্ট লসও হয়ে যায় আপনি আর 70% ফেরত পাবেন, এটা আমাদের গ্যারেন্টি। আর আপনি মান্থলি প্রফিট হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 থেকে 30%, এটা মাথায় রাখবেন। বিস্তারিত আমাদের বেসিক ক্লাস থেকে জেনে নিন। সো দেখেন আমি যে বিষয়টার উপর আলোকপাত করতেছি, আমরা এখানে মার্কেটে লং টাইম একটা বিজনেস করার জন্য আসছি। আপনাদেরকেও চাচ্ছি যে আপনারা ফরেক্সে আসেন, এই ট্রেডগুলো এই বিজনেসটাকে বাংলাদেশে লিগালাইজড করার একটা প্রসেসে আমরা যাই। বাংলাদেশে এটাকে লিগ্যাল করার জন্য হিউজ পরিমাণ লিকুইডিটি অর্থাৎ ব্যালেন্সের প্রয়োজন, যেটা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য আসলে খুবই ব্যয়বহুল এবং এটা নিয়ন্ত্রণ করা খুবই টাফ, খুবই টাফ। সো এটা আপনারা যখন আমরা যখন এটাকে প্রপারলি এক্সিকিউশন করতে পারবো, প্রপারলি এটাকে গ্যামলিং বেটিং এগুলোকে এরকম ভাবে ইউজ না করে এটাকে যখন বিজনেস হিসেবে ইউজ করব, যেটা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ট্রেডাররা যেরকম বিজনেস হিসেবে দেখে, আমরা যখন এটাকে এরকম ভাবে দেখতে পাবো, আমাদের চিরচরিত বাঙালি যে একটা কালচার আছে একদিনে বড় লোক হয়ে যাওয়ার, এরকম চিন্তা মনোভাব থেকে যখন আমরা বের হয়ে আসতে পারবো, আমরা কিন্তু বাংলাদেশ সরকার থেকে খুব ভালো একটা রেসপন্স আশা করি। অন্যান্য দেশে এই ফরেক্সের বিজনেসটা খুব চলমান, খুব আহ, সুনামের সহিত দেখা হয়। সো আপনারা আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের কোর্সটা কিন্তু ওইরকম প্যাটার্নের উপর সাজানো, আমরা কিন্তু চাইলে স্মার্ট মানি কনসেপ্টের একদম A to Z একদম ডিপলি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। আমরা চাইলে আপনাদেরকে ফান্ডামেন্টাল অর্থাৎ নিউজ ট্রেডিং কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। আমরা চাইলে আপনাদেরকে কিভাবে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আপনাদেরকে ট্রেড নিতে হয়, কিভাবে প্রফিট করতে হয় ওইগুলো আমরা নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু আমরা আলোচনা করি কি প্রাইস অ্যাকশনটা নিয়ে। দেখেন প্রাইস অ্যাকশনটা মূলত কি, প্রাইস অ্যাকশনটা হচ্ছে একটা বিষয়। দেখেন ইন্ডিকেটর মানে কি, ইন্ডিকেটরটা হচ্ছে সে ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল নিউজটা কিভাবে, ফান্ডামেন্টাল ট্রেডটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে যাই আজকে। দেন হচ্ছে আমরা প্রাইস অ্যাকশনের বিষয়টা বুঝি। ফান্ডামেন্টাল ট্রেড তারাই যারা করে আপনাদের নিউজের উপর ভিত্তি করে, অনলি নিউজ এবং যেটা পাবলিশ হয়েছে। আর একজন প্রাইস অ্যাকশন ট্রেডার বা পিএ ট্রেডার সে কখনো শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে সে ট্রেড করে না, সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং মার্কেটের যে টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কম্বিনেশন করে। আবার অনেকে এখানে ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের পেইড ইন্ডিকেটরের পিছনে ছোটাছুটি করেন, বিভিন্ন ধরনের পেইড টুলের উপর পিছনে ছোটাছুটি করেন। এগুলোর আসলে প্রয়োজন নাই। আপনি যদি মার্কেটে মুভমেন্টটাকে ক্যাপচার করতে পারেন, মার্কেটটা কেন মুভমেন্ট করতেছে, কি উদ্দেশ্যে মুভমেন্ট করে, মার্কেটে কি কি কারণে মুভমেন্টটা দেয়, মার্কেটে কি অ্যাগ্রেসিভ বাইং সেলিং, অ্যাগ্রেসিভ বাইং সেলিংটা মূলত কি, অ্যাগ্রেসিভ বাইং সেলিংটা মূলত হচ্ছে আপনি মার্কেটে আছেন, দেখবেন যে মার্কেট হুট করে এক এক লাফে 1000 পিপস মুভ দিয়ে দিছে, এক লাফে আপনার 1000 পিপস ডাউন হয়ে গেছে, মানে বিশাল বড় বড় ক্যান্ডেল তৈরি করে, যদি সহজ ভাষায় বলি। এটা কেন হয়, এটার পিছনে লজিকটা কি, এবং এটা কি লজিক অনুযায়ী হয় নাকি এটা কি কারো কোনো ইচ্ছাধীন হয়, এই যে বিষয়গুলো, এবং একটা একটা ক্যান্ডেল যখন সে তৈরি করা শেষ করে, এটার এই একটা ক্যান্ডেল আসলে কি ধরনের ভাষা প্রকাশ করে, এই বিষয়গুলো মূলত হচ্ছে প্রাইস অ্যাকশন। অর্থাৎ মার্কেটের কারেন্ট মুভমেন্টটাকে আপনার ক্যাপচার করতে পারা, মার্কেটের যে বৈশ্বিক যে একটা প্রভাব আছে মার্কেটের মধ্যে, সেই প্রভাবটাকে আইডেন্টিফাই করা, সেই প্রভাবটাকে নিজে নিজে ফিল করা, এটাকে প্রাইস অ্যাকশন বলে। আপনারাই এখন চিন্তা করেন একজন ব্যক্তি যে ইন্ডিকেটরের উপর নির্ভর করে, একটা ইন্ডিকেটর তৈরি হয় কি ক্যান্ডেল স্টিকের বিভিন্ন প্যাটার্নের উপর ভিত্তি করে, সে আগাম কিছু 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 আপনার ইন্ডিকেটর আছে যারা একটু প্রেডিকশন করে বলে, কোনো কোনো ইন্ডিকেটর আছে যে বিগত সময়ের অ্যানালাইসিসটাকে, বিগত ক্যান্ডেলগুলোকে অ্যানালাইসিস করে তারপরে ট্রেড এক্সিকিউশন করে। সেম অ্যানালাইসিসটা ওই যে ইন্ডিকেটরটা ইউজ করে সে যেই আপনাকে সিগন্যালটা দিবে। আমরা চাই আপনারা আমাদের সাথে প্রাইস অ্যাকশনের এই কোর্স, অ্যাডভান্স কোর্সগুলো করার মাধ্যমে আপনারা সেই অ্যানালাইসিসটা নিজে নিজে করেন। এতে হবে কি, আপনি এখন যদি এই ট্রেড জগৎ, ফরেক্স জগৎ বা গোল্ডকে নিয়ে, কমোডিটিস নিয়ে আপনি যদি আসলেই সিরিয়াস হয়ে থাকেন, আপনার একটা কেরিয়ার বিল্ড আপ করার জন্য আমাদের এই কোর্সগুলো কিন্তু যথেষ্ট।
আমরা এটা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। আপনাদের কাছে মনে হইতে পারে যে আপনারা তো ভাইয়া ফ্রিতে দিচ্ছেন। ভাইয়া ফ্রিতে জিনিস সবসময় যে খারাপ হয় বিষয়টা কিন্তু তা না। আপনারা আমাদের ক্লাসগুলো করতেছেন, এখানে অনেকেই আছেন যারা পেইড কোর্সও করে আসছেন। আমাদের প্রত্যেকটা কোর্সে এরকম লোকজন থাকে, প্রায়ই থাকে, যে যারা আগে পেইড কোর্স করে আসছে এবং আমাদের এখানে আসার পরে সেই বিষয়গুলো অনুধাবন করতে পারছে, কিন্তু পেইড কোর্সে এত খোলামেলা ব্যাপার বা এত ডিপলি এত বেসিক লেভেল থেকে আলোচনা কখনো করা হয় নাই। দেখেন, আমরা যদি সরল অঙ্ক না বুঝি তাহলে কিন্তু পাটিগণিত বলেন, বীজগণিত বলেন, কোনো জায়গাতেই আমরা ভালো পারফরমেন্স করতে পারবো না। আমাদের জন্য সরল অঙ্ক বোঝাটা আগে জরুরি। ঠিক তেমনিভাবে যে কোনো বিষয়ে আপনি বেসিক যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আপনি অ্যাডভান্স লেভেলে গেলে আপনি বিষয়টাকে গুলিয়ে ফেলবেন, এটাই স্বাভাবিক। সো প্রাইজ অ্যাকশনটা আমরা কি বললাম, এটা একটু মাথায় রাখতে হবে। প্রাইজ অ্যাকশনটা আমরা যদি বলি, আমাদের সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে মার্কেটটাকে ফিল করা। প্রাইজ অ্যাকশন বোঝার মানে হচ্ছে প্রাইজের মুভমেন্টটা, আপনার মার্কেটের মুভমেন্টটা, মার্কেটের স্ট্রাকচারটাকে ফিল করা। এই ফিলিংটা আপনার নিজের অন্তরে তৈরি হইতে হবে, আপনার মেধায়, আপনার মন মস্তিষ্কে সেই বিষয়গুলো গেঁথে থাকতে হবে। দেন আপনি মার্কেটটাকে ফিল করতে পারবেন। আমাদের এই যে অ্যাডভান্স যে কোর্সটা চলমান থাকবে, সেই কোর্সে আমরা এই মার্কেটটাকে কিভাবে ফিল করতে হয়, কোথায় কোন লজিকটা থাকে, কিভাবে আপনি স্ট্র্যাটেজিটা, আমরা দেখবেন আমাদের প্রত্যেকটা ক্লাসেই আমরা শুধু স্ট্র্যাটেজি কম্বিনেশন করব, একটা স্ট্র্যাটেজির সঙ্গে আরেকটা স্ট্র্যাটেজি কম্বিনেশন করে আমরা ট্রেডটাকে কিভাবে এক্সিকিউশনে যাইতে হয় সেই বিষয়গুলো আমরা অনুধাবন করবো, এবং কখন এক্সিকিউশনে যাবেন এবং কি কি বিষয় উপর আইডেন্টিফাই করবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা এই অ্যাডভান্স কোর্সে আলোচনা করব। সো যারা আসলেই সিরিয়াস, যে না আমি ভাই ফরেক্স থেকে ভালো কিছু করব, লস হয়েছে যা হয়েছে ওগুলো সব বাদ, আমি আপনাদের কোর্সটা করতেছি, আপনাদের কোর্স থেকে আমি ভালো কিছু আশা করতেছি, আমরা আপনাদেরকে এরকম যারা আশা করবেন তাদেরকে আমরা অবশ্যই ভালো কিছু দিব। আর যারা মনে করতেছেন যে না ফ্রি ক্লাস, মন চাইলো জয়েন হইলাম, মন চাইলো আমি বের হয়ে চলে গেলাম, হ্যাঁ, মনের মনকে আপনি উন্মুক্ত করে দিছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের থেকেও ভালো কিছু নিতে পারবেন না। আমরা বললেও আপনি বিষয়গুলো অনুধাবন করতে হয়তো ব্যর্থ হবে, হয়তো না, মোটামুটি ব্যর্থই হবে। কারণ এই জগৎটা যদি ফরেক্সটা সবাই বুঝতো, তাহলে এখানে সবাই আইসে, সবাই মাঠে ফরেক্সে আসতো, সবাই ট্রেড জগতে আসতো, কেউ মুদির দোকান নিয়ে বসতো না, কেউ মিষ্টির দোকান দিত না, কেউ ফুডের বিজনেস করতো না, কেউ রিয়েল এস্টেটের বিজনেস দিত না, সবাই ফরেক্সে চলে আসতো যে এখানে বিশাল প্রফিট হয়। কিন্তু প্রফিটটা করার জন্য আপনাকে সাইকোলজিটা কিভাবে মেনটেন করতে হবে, আপনার ট্রেড এক্সিকিউশনটাকে কিভাবে মেনটেন করতে হবে, আমাদের এই পুরো কোর্সটাতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যারা একেবারে নতুন আছেন তাদের এই আলোচনাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা বেসিক ক্লাসে প্রশ্ন করবেন। আমাদের এই কোর্সের চলমান অবস্থায় বেসিক কোনো কোয়েশ্চেন আমরা নিব না, আমাদের ক্লাস টপিকের বাইরে কোনো কোয়েশ্চেন নিব না। এমনকি আমাদের এই কোর্সে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে, আমাদের ক্লাস শেষে কিছু অ্যাসাইনমেন্ট থাকবে। অবশ্যই যারা আমাদের এই অ্যাডভান্স ক্লাস কন্টিনিউ করবেন তাদেরকে সেই অ্যাসাইনমেন্টগুলো ফুলফিল করে অ্যাডমিনকে জমা দিতে হবে, এবং সেটার গ্রুপে দেন না দেন আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনাদের জন্য লার্নিং পারপাসে গ্রুপটা কিন্তু ওপেন রাখা হয়েছে। আপনারা এখানে অনেকেই জানেন যে অনেক গ্রুপ, পেইড কোর্সের গ্রুপও কিন্তু উন্মুক্ত করা থাকে না। আমাদের এই গ্রুপে আপনি শিক্ষণীয় যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন, অহেতুক কোনো আলোচনা করা যাবে না। অহেতুক কোনো আলোচনা করলে গ্রুপ অ্যাডমিনরা সেটার ব্যবস্থা নেবে। আপনারা আপনাদের গ্রুপ থেকে আপনাদের লার্নিং উপর ভিত্তি করে যে আলোচনাগুলো আছে অবশ্যই করবেন, অ্যাডমিনরা আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করবে। আমি যেটা বলতেছিলাম, আমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা কিন্তু অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টগুলো জমা না দিলে পরবর্তী ক্লাসের লিঙ্ক আপনি পাবেন না। আমাদের এই কোর্সটা ফ্রি হইতে পারে, কিন্তু আমাদের এটার পিছনে যে পরিশ্রমটা আছে, যারা এই পরিশ্রমে কদর করবেন, আমি আবার রিপিট করতেছি, যারা আমাদের এই পরিশ্রমে কদর করবেন আমরা তাদেরকে কদর করব। যারা আমাদের পরিশ্রমটাকে কদর করবেন না, গুরুত্ব দিবেন না, আমরা তাদেরকেও গুরুত্ব দিব না। আমাদের থাকুক না একজন, আমাদের সঙ্গে থাকুক, একজন ক্লাস করুক, একজন থাকুক, আমরা 1.5-2 মাসে একজন মানুষকে আমাদের পুরা বিষয়গুলো আমরা অনুধাবন করাবো। একজনই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিক, তাকে নিয়ে আমরা পরবর্তী ক্লাস করবো। একজনও যদি না দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আপনার জায়গা থেকে পিছিয়ে থাকবেন। আমরা চাই না যে আপনারা কেউ পিছিয়ে থাকেন। আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবেন এবং অ্যাডমিনের সঙ্গে অনবরত যোগাযোগ রাখবেন। আমরা চাই আপনাদেরকে নিয়ে একটা ভালো ট্রেডার কমিউনিটি গড়ে তোলা। স্মার্ট ফরেক্স ট্রেডার সবসময় চায় আপনাদেরকে নিয়ে স্মার্টলি চিন্তা করার জন্য, অ্যাডভান্স চিন্তা করার জন্য। এখন আপনারা যদি পিছিয়ে থাকতে চান, আমাদের আপনাকে তো আমরা
জোরপূর্বক ক্লাসে এনে যোগদান করাইতে পারবো না। আপনারা যদি ব্যস্ততাকে পাশ কাটাতে না পারেন, আমরা যদি আপনাদেরকে উম, আপনারা এখানে সবাই বিজনেস, কেউ বিজনেস করতেছেন, কেউ জবে আছেন। আপনারা যদি অন্যান্য আপনাদের ব্যস্ততাকে পাশ কাটাতে না পারেন, আপনি এখানে ভালো কিছু করতে পারবেন না। আমরা চাই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অন্যান্য ব্যস্ততাকে পাশ কাটিয়ে আমাদের ক্লাসের সময়টুকু অন্তত দিবেন এবং অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে দিবেন। আমি আবার রিপিট করতেছি, আমাদের এই অ্যাডভান্স ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট যদি কমপ্লিট না করেন অথবা কোনো কারণবশত কমপ্লিট না করতে পারলে সেটা যদি অ্যাডমিনকে না জানান, আমাদের এই অ্যাডভান্স ক্লাসের ক্লাস লিংক আপনি পাবেন না। ইনশিওর করে দিলাম, আমি ক্লাসের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাই একটু অ্যালার্ট থাকবেন। সো আমরা যেটা বলতেছিলাম, দেখেন প্রাইস অ্যাকশনটা আসলে মার্কেটের একটা ভাষা, মার্কেটের বর্তমান ভাষা, রানিং ভাষা বলতে পারেন, চলমান ভাষা বলতে পারেন। এই ভাষা যে বুঝতে ব্যর্থ হবে, সে যত কিছুই করুক না কেন, সে কখনো এই মার্কেটে ভালো কিছু করতে পারবে না। তো আমরা আমাদের এই কোর্সে বা আমাদের এই কোর্সের ভাষাগুলোকে একটু বোঝার চেষ্টা করব। ইন্ডিকেটরের বিষয়টা আমি আপনাদেরকে আলোচনা করলাম যে ইন্ডিকেটরটা মূলত হচ্ছে অন্যের তৈরি করা অ্যানালাইসিস, বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে সেটা তারা তৈরি করে দেয়। অনেকেই ইন্ডিকেটরের পিছনে ছোটাছুটি করেন। এই প্রাইস অ্যাকশনের উপর যদি ভিত্তি করে আপনারা ট্রেড নেন, আপনারা গুগলে সার্চ করতে পারেন, চ্যাট জিপিটি আছে ওখান থেকে জানতে পারেন। দেখবেন যে প্রাইস অ্যাকশনকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়। প্রাইস অ্যাকশন ইজ দ্য হার্টবিট অফ দ্য মার্কেট, এটা একটা প্রবাদ আছে। সো এই হার্টবিটকে যখন আপনি বুঝতে পারবেন, মার্কেটের হার্টবিট যখন আপনি অনুধাবন করতে পারবেন, তখন আপনার হার্টবিটের সঙ্গে মার্কেটের হার্টবিটের একটা সিনক্রোনাইজ হবে, আপনি তখন মার্কেটকে ক্যাপচার করতে পারবেন। এখন এই লজিক্যাল বিষয়গুলো আলোচনা করার সময় কিন্তু খুব সূক্ষ্মভাবে আলোচনা হবে, খুব গভীরে আলোচনা হবে, এগুলো ধরতে হবে। অন্যথায় দেখেন, সবাই যদি এই বিষয়গুলো ধরতে পারতো, আমি কিন্তু আগেই বললাম যেখানে সবাই দেখতেন ফরেক্সে চলে আসতো, কেউ অন্য কোনো বিজনেস বা অন্য কোনো জব করতো না। সো আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই প্রাইজ অ্যাকশনের কোর্সটাতে আপনারা ভালো কিছু পাবেন। হ্যাঁ, আবার অনেকে আমরা কিছু আমাদের প্রাইজ অ্যাকশনের যারা এই ট্রেড জগৎ নিয়ে ঘাটাঘাটি করতেছি, রিসার্চ করতেছি, একটু বোঝার চেষ্টা করতেছি নিজে নিজে, তারা অনেক বিষয় সামনে মনে করেন যে এরকম যে প্রাইজ অ্যাকশন মানে হচ্ছে, অনেকে মনে করেন যে ক্যান্ডেলকে শুধু অ্যানালাইসিস করা বা ক্যান্ডেলের নামগুলোকে মুখস্থ করা। দেখেন, আপনাদেরকে বলি, ক্যান্ডেল আপনি চাইলে ১০০-১৫০ ক্যান্ডেলের নাম মুখস্থ করতে পারবেন। আপনি চান আমি আপনাকে ১০০-১৫০ ক্যান্ডেলের নাম ছবি সহ আপনাদেরকে দিতে পারবো শিট করে। কিন্তু আদৌ একটা ক্যান্ডেলের উইকটা কিভাবে তৈরি হচ্ছে, একটা বডি কেন তৈরি হচ্ছে, একটা বডি তৈরি হলে এটার মানেটা কি, উইকটা কতটুকু হইলে এটার মানে, এটা কি মানে দাঁড়াচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি বুঝে ফেলেন, আমি আপনাকে বলি সর্বোচ্চ ৪ থেকে ৫টা আপনাকে ক্যান্ডেলের নাম জানলেই এনাফ, আর কিছু লাগবে না। আপনাদের বেসিক ক্লাসে দেখবেন, আপনাদের যে মডিউলটা দেওয়া হয়েছে ওইটাতে মনে হয় সর্বোচ্চ ৩টা না ৪টা যেন আপনাদের ওই দেওয়া হয়েছে, ক্যান্ডেলের নাম দেওয়া হয়েছে, বাকি কোনো ক্যান্ডেলের নাম দেওয়া হয়নি। কারণ কি, ওগুলো হচ্ছে আপনার এগুলো যদি আপনি বুঝেন, ৪ থেকে ৫টা ক্যান্ডেল যদি আপনি বুঝেন, অনুধাবন করতে পারেন, বাকিগুলো এমনিতেই বুঝতে পারবেন। আবার অনেকে দেখবেন প্রাইজ অ্যাকশনটাকে মনে করে যে এটা আসলে আহ, একটা লেন্দি প্রসেস, আমি এখানে যাব না, আমি ইন্ডিকেটর ইউজ করে বলেন বা ওই ফান্ডামেন্টাল নিউজের সময় এসে ট্রেড করে আমি খুব একসাথে খুব বেশি ভালো প্রফিট করে চলে যাব। আলটিমেটলি তাদের যে গোলটা থাকে, আসলে কি সেটা ফুলফিল হয়? আদৌ না। কেন? যখন আপনি আজকে নিউজের উপর ভিত্তি করে ভালো কিছু করছেন, নিউজ যেদিকে প্রেডিকশন ছিল মার্কেট ওদিকে মুভমেন্ট দিছে, কিন্তু এখানে লিকুইডিটি সুইপ নামক একটা বিষয় থাকে, যেটার কারণে আপনার মার্কেট অ্যাকাউন্টটা খালি হইতে বেশিক্ষণ লাগবে না। আবার সেম ভাবে দেখেন, প্রাইস অ্যাকশনটাকে কারা অপছন্দ করে, যে যারা গেমলিং করতে চায়, খুব দ্রুত ইনকাম করতে চায়, তাদের জন্য প্রাইস অ্যাকশনটা না। প্রাইস অ্যাকশনটা তাদের জন্য যারা বিজনেস হিসেবে এটাকে তাদের পয়েন্ট অফ ভিউটা এটা একটা বিজনেস এবং তারা এখানে টিকতে চায়, সার্ভাইভ করতে চাচ্ছে, তাদের জন্য এই প্রাইস অ্যাকশনটা খুবই কার্যকরী। এবং প্রাইস অ্যাকশনটা যে আসলেই খুব দ্রুত কার্যকর না, বিষয়টা কিন্তু এরকম না। যে প্রাইস অ্যাকশনের উপর খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারে, সে 5 মিনিট 15 মিনিটের ক্যান্ডেলও ভালো পারফরমেন্স সে করতে পারে। ঠিক তেমনিভাবে অনেকেই মনে করেন মানে ইন্ডিকেটরের প্রতি এত আসক্তি হয়েছে বা এত আসক্ত হয়েছেন যে ইন্ডিকেটর ছাড়া আসলে চার্টটাকে খালি খালি মনে হয়। আসলে দেখেন যে প্রাইস মুভমেন্টটা হচ্ছে রিয়েল। ইন্ডিকেটর বা অন্যান্য টুলস, পেইড টুলস বলেন, টুলস, অন্যান্য ফ্রি টুলস বলেন, এগুলো আসলে
এই প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে তৈরি করা। আপনি যখন প্রাইস অ্যাকশনটাকে বুঝবেন, মার্কেটের হৃদস্পন্দনটাকে বুঝবেন, পরবর্তী ক্যাপচারটা আপনি নিজে আপনি কল্পনা করতে পারবেন। কিন্তু ও করে কি, বিগত ক্যান্ডেলগুলোকে অ্যানালাইসিস করে, বিগত ক্যান্ডেলগুলোকে হিসাব নিকাশ করে সে একটা কোনো প্লাস মাইনাস গড় করে সে আপনাকে একটা রেজাল্ট দেয়। সেই রেজাল্টটা কিন্তু আপনার চোখ তার চাইতে ভালো বলতে পারবে, কারণ সে শুধু অঙ্ক বুঝে, কিন্তু আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে হবে। মার্কেট, আমি আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখি, এগুলো যারা ক্লাস করেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, কারণ পিডিএফে অনেক বিষয় আমরা নোট প্রয়োজনীয় দিয়ে দিয়েছি। পাশাপাশি অনেক তথ্য আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, বলবো আমাদের এডমিনের ক্লাস যখন নেবে, বিশেষ করে অ্যাডভান্স ক্লাসে খুব অনেক কার্যকরী কিছু বিষয় আপনাদেরকে সামনে বলা হবে, যেগুলো আপনারা চাইলে নোট করতে পারেন। যেমন মার্কেটের মধ্যে আপনার এই প্রাইস অ্যাকশনটা বা ইন্ডিকেটর বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলেন, এগুলোকে আহ, দীর্ঘস্থায়ী বলা হয় না। হ্যাঁ, এগুলো মার্কেটে টিকতে গেলে, বিজনেস করতে গেলে এই মার্কেটে আপনাকে প্রাইস অ্যাকশনটা ভালোভাবে রপ্ত করতে হবে। এই জন্য যারা মনে করেন যে না, ইন্ডিকেটর ছাড়া আসলে ট্রেড করাটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ, তিনি আসলে মার্কেটের হৃদস্পন্দনটাই বোঝেন না, মার্কেটের স্ট্রাকচারটাই উনি ধরতে পারেন না। আপনি যখন একটা ইন্ডিকেটর সে ক্যালকুলেশন করে আহ, একটা প্রেডিকশন আপনাকে দিচ্ছে, একটা সম্ভাবনা আপনাকে দাঁড় করাচ্ছে, সেই সেম সম্ভাবনা আপনি টেকনিক্যাল বলেন, আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারবেন, মার্কেটে কি সেন্টিমেন্ট আছে, মার্কেটে কি নিউজ আছে, মার্কেটের ওভারঅল বৈশ্বিক পরিবেশ পরিস্থিতি কি, সেটা অ্যানালাইসিস করার দক্ষতা আপনার আছে, কিন্তু কোনো ইন্ডিকেটর বা কোনো পেইড টুলে সেটা কিন্তু নাই। অতএব আমি যদি বলি, এই মার্কেটটা শুধুমাত্র টেকনিক্যালের উপর ভিত্তি করে চলে না। একটা ফরেক্স মার্কেট, একটা যে কোনো একটা আপনার গুডস, যে কোনো একটা পণ্য, যে কোনো একটা কারেন্সি, সেগুলো যে কোনো একটা কমোডিটিস, প্রত্যেকটা চার্ট সেন্টিমেন্ট, মার্কেট সেন্টিমেন্ট, টেকনিক্যাল সেন্টিমেন্ট এবং ওয়ার্ল্ড ওয়াইড সেন্টিমেন্টের উপর ভিত্তি করে একটা ট্রেডের চার্ট ওঠানামা করে, যেই সেন্টিমেন্টটা একটা ইন্ডিকেটর কখনোই করতে পারবে না। এবং আপনারা ধীরে ধীরে বুঝবেন আসলে এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করার পরে একটা মানুষের ট্রেড করার জন্য, এক ট্রেডে সফলতা অর্জন করার জন্য 90% কাজ করে তার সাইকোলজি, যেটা কিনা একটা ইন্ডিকেটর কখনোই ফুলফিল করতে পারবে না। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা ইন্ডিকেটর ইউজ থেকে বিরত থাকবেন। হ্যাঁ, কিছু ইন্ডিকেটর আছে যেগুলো আসলে একটু উপকারে আসে, কিন্তু ইন্ডিকেটরকে কখনোই ইন্ডিকেটরের উপর বিশ্বাস করে কাজ করবেন না। আপনার অ্যানালাইসিসের সঙ্গে ইন্ডিকেটরকে সহযোগী নিতে পারেন, কিন্তু ইন্ডিকেটর অ্যানালাইসিসকে আপনি আপনার অ্যানালাইসিস ধরে সেটাকে ট্রেড করলে সেটা হবে ভুল সিদ্ধান্ত। সো দেখেন, আমি এটা কেন বললাম, দেখেন মার্কেটের মধ্যে অনেক বিগিনার থাকে, অনেক নুব থাকে, যারা মার্কেটে আসার পরই তারা অনেক ব্যালেন্স নিয়ে আসার পরে তারা এই বিভিন্ন ইন্ডিকেটর দেখার মাধ্যমে তারা ট্রেডটাকে এক্সিকিউশন করে। আপনিও যদি সেই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আপনি ট্রেড দেন, আপনার অবশ্যই এসএল হিট হবে। কারণ মার্কেট যেদিকে আপনার লিকুইডিটি বা এসএল বেশি থাকবে, অপারেটররা বা স্মার্ট মানি যারা আছে, বিভিন্ন দেশ হইতে পারে, বিভিন্ন দেশের ব্যাংক হইতে পারে, বিভিন্ন দেশের হ্যাজ কোম্পানি হইতে পারে, বিভিন্ন দেশে বড় বড় ফান্ডিং কোম্পানি আছে, বিভিন্ন ধরনের ফান্ডিং অর্গানাইজেশন আছে, তাদেরকে অপারেটর বলা হয় বা স্মার্ট মানি বলা হয়। আর আবার আরো সহজ করে যদি বলি, যাদের মার্কেটে এন্ট্রির কারণে মার্কেটের একটা প্রভাব তৈরি হয়, আপনি আমি এখানে সর্বোচ্চ 1 কোটি 5 কোটি নিয়ে আমরা এখানে মার্কেট ট্রেড করি, কিন্তু যারা বড় ট্রেডার আছেন বা যারা স্মার্ট মানি, তাদেরকে বলা হয় যাদের মার্কেটের মুভমেন্টটাকে নড়চড় করাটা পসিবল তাদের ইনভেস্টের পিছনে। যদি তারা সেল করে ফেলে তাহলে মার্কেট হুট করে নিচে চলে আসে, তারা যদি বাই করে ফেলে মার্কেট হুট করে উপরে চলে আসে, এদেরকে স্মার্ট মানি বলা হয়। স্মার্ট মানি তাদেরকে বলা হয় যাদের ইনভেস্টের কারণে মার্কেটে প্রভাব দেখা যায়, স্পষ্ট প্রভাব দেখা যায়, তাদেরকে স্মার্ট মানি বা অপারেটর বলা হয়। সো দেখেন, মার্কেটের মধ্যে আমরা আহ, অনেক সময় দেখি কি, যে ইন্ডিকেটরের উপর ভিত্তি করে অনেকে ট্রেড নিচ্ছে, অনেকে আপনার আহ, শুরু শুরু তাদের ট্রেডিং জগতের সূচনা লগ্নে তারা ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আহ, আপনারা তারা ট্রেড নিচ্ছে, তখন করবে কি, ওই স্মার্ট অপাররা তাদের বিপরীত দিকে ট্রেড নিয়ে তাদের এসএলটাকে হিট করাবে। কারণ একজন যদি সেল না করে আরেকজন বাই করতে পারবে না, আরেকজন বাই না করলে আরেকজন সেল করতে পারবে না। এই বাই সেলিং এর যে একটা ক্যালকুলেশন, এটা আপনাদেরকে বেসিক ক্লাস থেকে বুঝে আসতে হবে, নয়তো আপনারা অ্যাডভান্স ক্লাসে
ধরতে পারবেন না বিষয়গুলো, কারণ এখানে আমরা অনেক ডিপলি আলোচনা করব, বেসিক আলোচনা আমাদের করার সুযোগ কম থাকবে। সো এই জন্যই ইন্ডিকেটর ইউজ করা যাবে না। একটা চার্ট রাখবেন একদম নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন মানে নিট অ্যান্ড ক্লিন। এখানে অন্য কোনো কিছু ইন্ডিকেটরের একটা, অনেকে দেখবেন এমএসসিডি আরএসআই, এগুলো আমরা যখন ট্রেড করি আমরা এরকম ইন্ডিকেটরের একটা সুতা পর্যন্ত আমাদের চার্টে ইউজ করি না। আমরা জাস্ট প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে আমাদের নিজেদের যে ট্রেডিং ভিউ কিছু টুলস আছে, ওই টুলসগুলোকে আমরা ড্রয়িং টুলস যেগুলো আর কি, বিশেষ কোনো টুলস না, জাস্ট ড্রয়িং টুলস। এটা রেক্টেঙ্গেল হইতে পারে, এটা লাইন হইতে পারে, এটা হরিজন্টাল লাইন হইতে পারে, ভার্টিক্যাল লাইন হইতে পারে, এরকম লাইনে ইউজ করে আমরা হচ্ছে ট্রেডটাকে অনেক সময় আইডেন্টিফাই করার চেষ্টা করি। মার্কেটের যেই সেন্টিমেন্টটা আছে ওইটা আমরা ক্যাপচার করার চেষ্টা করি। আমরা কোনো ধরনের কোনো ইন্ডিকেটর ইউজ করি না। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এবং দেখবেন আমরা কিন্তু বড় বড় মুভমেন্ট বলেন বলেন এগুলোর প্রতি আমাদের লোভ লালসা নাই। আমরা চাই মার্কেটে একটা কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে এখান থেকে ভালো কিছু করার জন্য। যারা এই ধরনের চিন্তা ভাবনা করবেন তারাই মার্কেটে টিকতে পারবেন বছরের বছর। যারা আসবেন যাবেন একদিনে এক বছরে ভালো কিছু করে চলে যাবেন মার্কেট থেকে, এই ধরনের যাদের টার্গেট আছে তারা এক বছর লাগবে না ভাই, এক সপ্তাহে আপনি মার্কেট থেকে গায়েব হয়ে যাবেন। কারণ আপনি ব্যালেন্স ছাড়া তো মার্কেটে আপনি টিকতে পারবেন না। এই জন্য আপনারা যদি ভালো কিছু করতে চান অবশ্যই মার্কেটকে আপনার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, আপনার চার্টটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, মার্কেটের সেন্টিমেন্টটাকে বুঝতে হবে। এবং মার্কেটের আপনারা অনেকে মনে কর, অনেকে মনে করতেছেন কি যে আসলে ইন্ডিকেটরটা আমাকে যখন সিগন্যাল দিবে আমি তখন সেই সিগন্যালটাকে ফলো করে আমি সেখানে বাই নিব বা সেল নিব, এরকম অনেক ইন্ডিকেটর পাওয়া যায়। কিন্তু আদতে ওই ইন্ডিকেটরটা যখন সিদ্ধান্ত নেয় ততক্ষণে আপনি যদি প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস বুঝেন ততক্ষণে আপনি প্রফিট বুক করে বের হয়ে চলে আসতে পারবেন অ্যাডভান্স লেভেলে। এইটা হচ্ছে বিষয়। এরপর দেখেন সাইকোলজিক্যাল একটা বিষয় থাকে, যে সাইকোলজিক্যাল বিষয়টা অন্যের উপর যখন আপনি নির্ভরশীল থাকবেন। আমরা কিন্তু কপি ট্রেডের সুযোগ আমাদের এখানে আছে, কিন্তু আমরা কিন্তু কপি ট্রেডের দিকে মানুষকে ধাবিত করতে চাই না। আমরা চাই আপনারা মার্কেট অ্যানালাইসিসটা বুঝেন, নিজেরা ট্রেড করেন, আমাদের সঙ্গে থাকেন, আপনাকে আমরা কিভাবে হেল্প করতে হয় আমরা করব। আপনি নিজে ট্রেডার হইতে চাইলে এটা আমাদের জন্য গর্বের, আমাদের জন্য ভালো লাগার। কারণ নিজে যখন আপনি ট্রেড করবেন, নিজের কনফিডেন্সটা যখন আপনার কাজ করবে তখন সাইকোলজিক্যালভাবে আপনি পাওয়ারফুল থাকবেন। আদারওয়াইজ আপনি যখন অন্য একজনের সিগন্যাল ফলো করবেন, আমাদের সিগন্যাল ফলো করবেন, আপনি যখন ইন্ডিকেটরের উপর ভিত্তি করে চলবেন, আপনি অন্য ফান্ডামেন্টাল শুধুমাত্র নিউজের উপর ভিত্তি করে আপনি যখন ট্রেড করবেন, আপনার সাইকোলজিক্যাল বা মানসিক এতটা কনফিডেন্স আপনি পাবেন না। সো এই জন্য পিওর প্রাইস অ্যাকশনটা শেখাটা খুবই জরুরি। একজন ভালো মানের ট্রেডার, একজন প্রফেশনাল ট্রেডার যে চিন্তা করবে, সে প্রাইস অ্যাকশনটা তার জন্য শেখা এক কথায় বাধ্যতামূলক। এর বাহিরে সে কখনো মার্কেটে সাস্টেইন করতে পারবে না। তো আমাদের এই আলোচনায়, আমাদের কোর্সের মধ্যে কি আমরা শুধুমাত্র প্রাইস অ্যাকশন নিয়ে আলোচনা করবো, স্মার্ট মানি নিয়ে কোনো আলোচনা একদমই করবো না? বিষয়টা কিন্তু তা না। স্মার্ট মানি কনসেপ্টে প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে যে স্মার্ট মানি কনসেপ্টগুলো আমাদেরকে কাজে লাগবে, যেগুলো খুবই কার্যকরী, সেই আলোচনাগুলোও কিন্তু আমরা এখানে সাজিয়েছি, আমাদের এই মডিউলে পাবেন। যেগুলো ফান্ডামেন্টাল নিউজের উপর ভিত্তি করে কি একদমই আমাদের কোনো আলোচনা নাই? বিষয়টা কিন্তু এরকম না। নিউজের উপর ভিত্তি করে আমাদের আলোচনা থাকবে, কিন্তু সেটাকে রিয়েল প্রাইস অ্যাকশনের সঙ্গে কিভাবে কম্বিনেশন করতে হয় সেইগুলো আমাদেরকে এখানে দেখানো হবে। শুধুমাত্র নিউজ ট্রেডিং না, শুধুমাত্র আপনার ইন্ডিকেটর ট্রেডিং আমরা শেখাবো না, এটা মাথায় রাখবেন। তো দেখেন, যারা আপনারা অনেকেই গোল্ডকে পছন্দ করেন, কারণ কি এটা লিকুইডিটি বেশি, এটাকে খুব দ্রুত মার্কেটে মুভমেন্টটা ভালো হয়। যে মার্কেটে মুভমেন্টটা ভালো হয় সেই মার্কেটের মধ্যে কিন্তু আপনার আহ, লাভও খুব দ্রুত হয়, লসও খুব দ্রুত হয়। এটাকে নিয়ে আমরা খুব সতর্ক থাকতে হয়। গোল্ডে অনেকের জন্যই প্রিয়, এখানে অনেকেই ভালো কিছু করতে পারছেন। যারা প্রাইস অ্যাকশন ভালো বুঝছেন তারা ভালো করছেন। কিন্তু যারা আপনারা এখানে আসছেন, যে শুনে শুনে আসছেন যে আমার গোল্ডেন খুব বেশি মুভমেন্ট করে এখানে আমরা আসবো, তাদের জন্য গোল্ডটা না। আপনারা অনেক কারেন্সি পেয়ার আছে, যেমন ইউএসডি জেপিওয়াই আছে, ইউরো জিপিপি আছে, জিপিপি ইউএসডি আছে, কানাডিয়ান ডলার ইউএসডি আছে। তো এইগুলো কিন্তু আরো খুব দ্রুত ক্যাপচার করা যায়, কিন্তু ওটা মুভমেন্টটা খুব স্লোলি হয়। কিন্তু আপনি প্রেডিকশন করলে অনেক সময় প্রেডিকশনটা খুব মানে অনেক গোল্ডের চাইতে ওইটার প্রেডিকশনের মাত্রাটা বেশি, ওইটার কার্যকারিতা বেশি, প্রেডিকশনের কার্যকারিতা বেশি। তো আপনারা স্টার্টিং করলে ওইগুলোতে স্টার্ট করতে পারেন। ওগুলোতে আবার একটু স্প্রেড দেখা যায়, বেশি কাটে কোনোটাতে, হ্যাঁ, আবার কোনোটাতে একটু কম কাটে। তো ওইটা আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর একটা বিষয় হচ্ছে প্রফেশনাল ট্রেডার কখনো স্প্রেডে চিন্তা করে না।
প্রফেশনাল ট্রেডার অলওয়েজ চিন্তা করে যে আমি যখন এন্ট্রি নিব আমাকে একটা স্প্রেড কাটবে, যখন ক্লোজ করবো তখন একটা স্প্রেড কাটবে, যে কোনো ব্রোকারই হোক। এটা একজন প্রফেশনাল ট্রেডারের মাথায় থাকে। এই জন্য যারা লিকুইডিটির জন্য বা খুব দ্রুত মুভমেন্টের জন্য গোল্ডে আসতে চাচ্ছেন বা ক্রিপ্টোতে যেতে চাচ্ছেন, ক্রিপ্টোতে কখনোই যাওয়া যাবে না। যদি কেরিয়ার করতে চান ক্রিপ্টোতে যাওয়া যাবে না। কারণ ক্রিপ্টো হচ্ছে আপনার খুবই ভোলাটাইল। ভোলাটাইল মানে হচ্ছে খুবই অনিশ্চিত। মার্কেট কোন দিকে মুভমেন্ট করে সেটা আহ, আন্দাজ করাটা কঠিন হয়ে যায়, এবং ওইখানে ক্যান্ডেল ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আপনার নাতাশি, আপনার বিটিসি বলেন, হ্যাঁ, আপনার ইথেরিয়াম বলেন, অন্যান্য যে ক্রিপ্টোগুলো আছে সেই ক্রিপ্টোগুলো কিন্তু কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজেশন বলেন বা অনেকের নিজেদের ক্যাপচারে আছে। তারা চাইলেই একটা মার্কেটের একটা ক্যান্ডেলকে তারা আপ ডাউন করে ফেলতে পারে ইজিলি। কিন্তু একটা গোল্ডের চার্ট বলেন, একটা ফরেক্সের কারেন্সির কথা বলেন, সেটা কিন্তু চাইলেই একটা ক্যান্ডেল মুভমেন্ট করা পসিবল না। কারা করতে পারে? যাদের স্মার্ট মানি আছে, খুব ভালো যাদের ব্যালেন্স আছে, তাদের এন্ট্রি কারণে অনেক সময় ওটার মুভমেন্ট ভালো আসে। তবে ক্রিপ্টোতে আপনি এন্ট্রি নেওয়ার পরে দেখা যাবে কি ওইটার ফেক হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। গোল্ড বলেন, অন্যান্য ফরেক্স বলেন। এখন গোল্ড এবং ফরেক্সের ক্ষেত্রে তখনই ফেক হয় যখন আপনারা ব্রোকারটাকে ভালোভাবে চয়েস করতে না পারেন। ব্রোকারটাকে অবশ্যই রেগুলেটেড ব্রোকার হইতে হবে, এবং অবশ্যই আপনার আহ, খুবই এস্টাবলিশড, যাদের মার্কেট হিস্ট্রি আছে অন্ততপক্ষে 10-15 বছর মার্কেটে, তারা যারা টিকে আছে, তাদের ব্রোকারে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি কাজ করতে পারেন। তাদের এখানে ফেক হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু আপনি যদি রেগুলেটেড নন রেগুলেটেড কোনো ব্রোকারে যান, সেখানে ফরেক্স বলেন আর গোল্ড বলেন সব কিছুই ফেক হওয়ার পসিবিলিটি আছে। সেই জায়গায় আমরা কাজ করি হচ্ছে ভিটি মার্কেটে, ভিটি মার্কেটের রেগুলেটেড ব্রোকার। এছাড়াও আমরা যেগুলো রেগুলেটেড ব্রোকার আছে সে যে কোনো ব্রোকারের কাজ করা যায়। তো আমরা যেহেতু এখন ভিটি মার্কেটে আছি, সবাই আপনারা চাইলে আমাদের ভিটি মার্কেটে কাজ করতে পারেন। হ্যাঁ, সো আপনাদেরকে তো যে বিষয়টা বললাম যে ক্রিপ্টো থেকে সতর্ক থাকতে হবে অলওয়েজ, এবং গোল্ডে ট্রেড করতে গেলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে ট্রেড করতে হবে, এবং পিওর প্রাইস অ্যাকশনের উপর ভালো ধারণা ছাড়া আপনারা কখনো গোল্ডে ভালো কিছু করতে পারবেন না। গোল্ড আপনাদেরকে অনেক কিছু ছিনিয়ে নিবে। এরকম অনেক হিস্ট্রি আছে যারা গোল্ডকে পছন্দ করে অন্যের কাছ থেকে শুনে শুনে গোল্ডে আসেন, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো। তারা বিভিন্ন ফরেন কারেন্সি আছে সেগুলোকে আপনারা বাছাই করতে পারেন। আপনাদের এডমিন যারা আছে, আমরা যারা এডমিন আছি আপনাদের, আমাদের সঙ্গে পার্সোনালি পরামর্শ করবেন। আপনাদের সাইকোলজি এবং আপনাদের হিস্ট্রি, আপনাদের ট্রেডিং হিস্ট্রির উপর ভিত্তি করে বা আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে সাজেশন দেবো যে কে কোন পেয়ারে কাজ করতে পারেন। হ্যাঁ, বাংলাদেশে যদি ফরেক্সটা বৈধ হয় তাহলে আমাদের জন্য দারুণ মুক্ত হবে। এবং আপনারা যখন এই বিষয়গুলো ভালোভাবে বুঝে থাকবেন, তখন অন্যদের তুলনায় যখন ফরেক্স যেটা বলতেছিলাম আর কি, বাংলাদেশে যখন ফরেক্সটা লিগ্যাল হবে, দেখেন একটা সময় ছিল বাংলাদেশে ওই ইন্টারন্যাশনাল অনেক বিষয় আসলে বাংলাদেশে বৈধ ছিল না, কিন্তু আস্তে আস্তে সেগুলো বৈধ হচ্ছে। ঠিক তেমনিভাবে ফরেক্সটা এক সময় বৈধ হবে, এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদেরকে আপনাদেরকে এই ফ্রি ক্লাসগুলো দেওয়ার পিছনে এটা একটা লজিক যে আপনারা যখন ট্রেডারের পরিমাণটা, ফরেক্স ট্রেডারের পরিমাণটা যখন বেড়ে যাবে, হুম, তখন হচ্ছে এটা থেকে যখন ভালো রেজাল্ট আসবে, ভালো মানের ট্রেডার যখন তৈরি হবে, অবশ্যই গ্যাম্বলার না, গ্যাম্বলিং যারা করে, বেটিং যারা করে, তাদের জন্য এটা মার্কেটটা না। যারা ভালো মানের প্রফেশনালিজম জায়গা থেকে স্টক বিজনেস যারা করতেছেন, শেয়ার মার্কেটের বিজনেস যারা করতেছেন, তারা যখন ট্রেডিং এর জগতে আসবেন, ফরেক্সের জগতে আসবেন, কমোডিটিসের জগতে আসবেন, তখন কিন্তু বাংলাদেশেও সেটা বৈধ হয়ে যাবে। আর যখন তারা বৈধ করবে তখন কিন্তু অনেকেই চাইবে এটা করার জন্য, কিন্তু আপনি যদি আগে থেকে রেডি থাকেন, এটা ভালো কিছু করতে পারবেন। এটা হচ্ছে বিষয়। সো আজকের আলোচনা মোটামুটি আমাদের যেহেতু বেসিক ক্লাস ছিল, আমরা শুধুমাত্র আমাদের বেসিক কিছু আমাদের অ্যাডভান্সের যেহেতু শুরুর ক্লাস ছিল, সো আমরা কিছু একদম থিওরিক্যাল কিছু কথাবার্তার মধ্যে আমরা আজকে সীমাবদ্ধ ছিলাম। আমাদের আজকে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো আপনারা
রেকর্ড থেকে শুনতে পারেন, এবং আমাদের পিডিএফটা দেওয়া আছে। পিডিএফে আরও কিছু বিষয় আসলে উল্লেখ করা আছে, সেগুলো আপনারা চাইলে পড়তে পারেন। এখন আপনাদের জন্য যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আজকের যে গোল্ডের চার্টটা আছে সেটার 1 ঘন্টা চার্টটা, 1 ঘন্টা টাইম ফ্রেম আপনি যাবেন এবং সেখান থেকে 10টা ক্যান্ডেল আপনি দেখবেন। 10টা ক্যান্ডেলে 10টা ক্যান্ডেলে কি কি ধরনের আচরণ করছে এবং কোন ক্যান্ডেলটা দ্বারা কি কি বোঝাচ্ছে সেটা আপনি নিজে নিজে খাতায় নোট করবেন। এবং আপনি পরবর্তী এই 10টা ক্যান্ডেলের পরবর্তী একটা এন্ট্রি পয়েন্ট বের করবেন, খুঁজে চেষ্টা করবেন আর কি, যে কি 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 হইতে পারে বা না হইতে পারে, এবং একটা এসএল এবং একটা টিপি সেট করে আপনি একটা স্ক্রিনশট আপনাদের গ্রুপ অ্যাডমিনকে দিতে পারেন আপনাদের খুশি মতো। যেহেতু আমাদের এই বিষয়ে আলোচনা যতটুকু হয়েছে, বেসিক ক্লাসের ধারণা থেকে এরকম একটা আপনার স্ক্রিনশট অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি কি কারণে ক্যান্ডেলের যে প্যাটার্নগুলো আছে সেটাকে আপনি অ্যানালাইসিস করে সেল কেন নিয়েছেন বা বাই কেন নিয়েছেন সেটা আপনি একটু নোট করে আপনার অ্যাডমিনকে জানাতে পারেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনারা পিডিএফটা দিলে অথবা আপনার স্ক্রিনশট তুলে নেন। এই অ্যাসাইনমেন্টের স্ক্রিনশটটা তুলে নেন, আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করব হচ্ছে যে যারা ক্লাসে উপস্থিত ছিলেন সেটা, এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন তারা এটা দেখে দেখে হচ্ছে আপনারা আপনাদের অ্যাডমিনের কাছে অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। হ্যাঁ, সো এই হচ্ছে আজকের বিষয় আলোচনা। সবাই ক্লাসটাকে অবশ্যই রেগুলেট, আপনাদের ধারাবাহিকতা মেনটেন করতে হবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে, এবং আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই ফুলফিল করে এডমিনের সঙ্গে আপনারা আহ, জমা দিবেন। আপনাদের নিজেদের উদ্যোগে দিতে হবে, কারণ আমরা ভাই এটা অনলাইনে চলতেছে। আপনারা অফলাইন হইলে না আপনাকে বলতাম যে ভাই মাথায় হাত তুলে ভাই এটা আপনি করতে পারেন, এটা আপনার ভালোর জন্য বুঝাইতে পারতাম, কিন্তু এখন যে বিষয়টা আছে আমরা আপনাদের শুধু বলতে পারবো। আপনারা যদি নিজে উদ্যোগী না হন সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো কিছু আপনাদেরকে রিটার্ন দিতে পারবো না। সো আজকের আলোচনা এই পর্যন্তই। আহ, কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিছু চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের পরবর্তী ক্লাসে আরো কিছু চিন্তা ভাবনা, আরো কিছু আমাদের চার্টে আমাদের কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা চার্টে আগামী ক্লাস থেকে দুবার চেষ্টা করব। আমরা রায়হান ভাইয়ের কাছে ফিরে যাব। রায়হান ভাই, কাইন্ডলি একটু আপনি আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করতে বলতে পারেন।